বাজে 4:30 পার, 4:45 মতো। এই যে মেল রোড, এই হচ্ছে গ্লিমস পুরোটা। আইটেম বিভিন্ন কেক, কুকিজ, টার্ট, এগুলোই খুব বিখ্যাত। এই যে বিস্কিট, বেশি দাম না কিন্তু। টেবিল প্যাডে লিখলেন কি কি আমাদের অর্ডার, একটা ফিশ থালি, একটা চিকেন থালি, গিয়ে দিতে গেল। এই দেখো দিয়ে সকালবেলা উঠে এখান থেকে আমরা চেক আউট করছি। এই রুমটার মানে কি বলবো, পয়সা ওসুল আর একবারে সারপ্রাইজ রাহুলই দেখালো। দেখো ঘর থেকে কি দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে গো, মানে কি যে বলবো, আমার বলার কোনো ভাষা নেই, জাস্ট স্পিচলেস হয়ে গেছি আমি। এটা যে কি দেখছি বলার বাইরে, দুর্দান্ত দুর্দান্ত। ওই পাশ থেকে রোদটা এসে পড়েছে পুরো, এই যে স্লিপিং বুদ্ধা দেখো, একদম জাস্ট অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে। পেলিং থেকে সব থেকে ভালো দেখা যায়, আমরা সেটাও দেখতে পাইনি, কিন্তু এখানে এসে মানে মন ভরে গেল। জাস্ট এতক্ষণ দেখছিলাম দেখা যায়নি, এক্ষুনি দেখা গেল, আর গত কয়েকদিনে দেখা যায়নি গো, এই দেখলাম। অপূর্ব অপূর্ব। প্রথম দিনের মতো শেষ দিনও আমরা ঘরেই ব্রেকফাস্ট নিয়ে নিলাম, এখানেই খাবো। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটা ছেড়ে আর নিচে কে ব্রেকফাস্ট করতে যাবে, এটা দেখতে দেখতেই খাই। আজকে আমরা কালকের মতোই আলু পরোটা নিয়েছি, আর ওর জন্য তো ব্রেড বাটার। ও সকালে আসলে লুচি পরোটা এগুলো প্রেফার করে না, কিন্তু এত সুন্দর ভিউ, এটা ছেড়ে আর নিচের ওখানে ডাইনিং এ গিয়ে খেতে ইচ্ছা করলো না। আজকে আমাদের চেক আউটও আছে, আর 1-1.5 ঘন্টা টাইম আছে, গোছানোই আছে, কিছু মেসি নেই, সবকিছু প্যাকই আছে। তো খেয়ে সেগুলো পরে একবারে বেরিয়ে যাব। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে এসো, একবার দেখাও এটা ক্লোজে, কত সুন্দর দিয়েছে আজকে। একটা ওই কি বলবো, এটা বয়েলড হ্যাশ ব্রাউন টমেটো দিয়েছে, এটা আমরা মশলা অমলেট, আবার একটা পোচো দিয়ে দিয়েছে। মশলা অমলেটই তো বলেছিলাম। বয়েলড এগ, ব্রেড বাটার, জ্যাম, আলু পরাঠা, প্রপার ইংলিশ ব্রেকফাস্ট, আর একটা ইন্ডিয়ান টাচ, লাইট টাচ আছে। টয়লেট অ্যাজ ইট ইজ যেরকম ছিল করে রাখার চেষ্টা করেছি। রুম একদম ফিট অ্যান্ড ফাইন, এখানে আমরা খাবার খেয়েছি, সেগুলোই ব্রেকফাস্ট এগুলো রাখা, ওরা নিয়ে নেবে। লাগেজ আমাদের এই যে নি, সব সুন্দরভাবে যেরকম যা ছিল। অবভিয়াসলি আবার তো রুম ক্লিন করবে, কিন্তু আমরা মেসি করে যাইনি, এটাই আর কি। যাই হোক, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগটা অনেকক্ষণ আগেই দেখা শুরু করেছো, বাট আমি এই সামনে এলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা। আশেপাশে কয়েকটা ওই মহাকাল মন্দির, চার্চটা যদি খোলা থাকে উঠবো, একটু মেলটা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে গাড়ি নিয়ে চলে যাব সুমিত গ্রেস বুটিক হোটেল। লাগেজটা এখানে ড্রপ করে যাচ্ছি, ওগুলো ঘুরে যখন হবে গাড়ি ডেকে নেবো, লাগেজ নিয়ে চলে যাব। চলো এখন বেরোই। যত রোদ হচ্ছে দেখো, এটা আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জায়গাটা এখন খুব খুব ক্লিয়ার, দেখো কি দুর্ধর্ষ লাগছে রেঞ্জটা। বেরোলাম এখান থেকে, আগে চার্চটা দেখি খোলা আছে কিনা, খোলা থাকলে চার্চে যাবো। রাজভবনের সামনের চত্বরটা, যদি মেল রোডের ওপর কোনো হোটেলে থাকো, এখানে এসে তোমাদের গাড়ি ড্রপ করবে, যেমন আমাদের করেছিল। আর যদি এখান থেকে কোথাও যাওয়ার হয়, এখান থেকেই তোমরা কিন্তু ট্যাক্সি পেয়ে যাবে। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আর অ্যালাউ না, তা বন্ধ করছি। আমরা এই লেফটে যাবো, চার্চটা এদিকে, মহাকাল মার্কেটের দিকে। এই যে সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ, কালকে এই সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিলাম, ভালো করে কিছুই বলতে পারিনি। আজকে এলাম, এই চার্চ আসলে বন্ধ। এই যে মহাকাল মার্কেটটা ঠিক অপোজিটে, নতুন যে মহাকাল মার্কেট তার অপোজিটে। চলো আমরা এই রাস্তা দিয়ে এলাম, আবার ব্যাক করি। মহাকাল মন্দিরে ওদিক দিয়ে যাওয়াই সহজ, মন্দিরটাই উঠবো, কিন্তু এদিক দিয়ে গিয়ে ঘুরে আবার ওই উইন্ডেমেয়ার দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমরা ব্যাক করছি আমাদের হোটেলের সামনে দিয়ে গিয়ে, ওদিক দিয়েই মহাকালে উঠবো। যাই,
ভিউ পয়েন্টের এখানে বসলাম। আজকে সত্যি সকাল থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এখন আর দেখা যাচ্ছে না, আবার একটু ঢেকে গেছে। তো মহাকাল মন্দিরটায় উঠতে বলছি, যেই আবার মেঘটা নেমে যাবে না, তখন ছবিগুলো খুব বিচ্ছিরি আসে, ভালো লাগে না। রোদের ছবি আলাদা। উঠি, কাল মন্দিরের রাস্তাটাই চলে এলাম। এদিক দিয়ে উঠে এই 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 গিয়ে এই সোজা গিয়ে উপরে, এদিকে আর রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই উপরে পাশে দেখো লাল ফুল দেখালাম। এরপর কেমন পদ্মটা স্থলপদ্ম ফুটে আছে দেখো, দারুণ লাগছে। এই যে প্রচুর স্থলপদ্ম হয়ে আছে এখানে। এইখান দিয়ে ওঠার রাস্তা, এই যে পাশে পুজোর যদি দিতে চাও ফুল টুল সব বিক্রি হচ্ছে, নিচেও বিক্রি হচ্ছে, নিতে পারো। আমরা শুধু দর্শনই করব। আর এখানে ওই মালা ফালা ব্রেসলেট সবই আছে। বেশ ঢালু, এরম ভাবে ওপরে গেছে, বেশ ঢালু। তো উঠতে উঠতে দাঁড়াও, জল খাও, আস্তে আস্তে ওঠো। নামাটা ভীষণ স্লো, পাটা দেখে স্লিপ খেতে পারো। আর ওঠাটার সময় কষ্ট হবে একটু, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো হুড়ো তাড়ার তো ব্যাপার নেই। কোনো তো সামিটে যেতে চাইছো না যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। দাঁড়াও, আস্তে আস্তে জল খেতে খেতে যাও, কোনো অসুবিধা হবে না। মন্দির জয় ভোলে। চলো এবার এদিকে এসে গেছি, এই যে দেখা যাচ্ছে। চলো এসে বসলাম এখানে, জুতো ফুতো রাখার জায়গা। তারপর এই যে এই দিক দিয়ে আবার উপর উঠতে হবে, তাহলে গিয়ে মন্দিরটা। এই যে ভেতরটা, এখান দিয়েও যাচ্ছে হচ্ছে, কোথায় যায়নি। এবার এই যে এখানেই মন্দির, আর বেশি দূর যাওয়া না। এই যে এখানে জলে হাত ধুয়ে নিতে পারো। দিয়ে এই যে রাস্তা। চলো জয় বলে, জয় বলে এসে গেছি। এই পাশটা এদিক দিয়েও নামা যায়। এই পুরো চত্বরটা দেখো, সুন্দর। ওপরটা বেশ, আমরা যখন আগে এসেছিলাম না, এত কিছু ছিল না, লোকই আসতো না, ফাঁকা ছিল। এখন তো প্রচুর লোক। এই যে মহাকালের মন্দির, এটা এই সব ঘন্টাগুলো বাজাচ্ছে রাহুলের উপর উঠে উঠে। হয়েছে আরে हेलो हेलो যখন আগে আসতাম এখানে কেউই থাকতো না, বাঁদর ঘুরে বেড়াতো, জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকতো। হয়ে গেছে, এবার নামি ওই একই রাস্তা আসতে। তোর থেকে ওটা সাইজও বেশি, ওজনও বেশি, সত্যি বাবা। এবার নিচে যায়, নিচটা খুব স্লুপি, ঢালু, চলে যাওয়া যাবে। আর জুতো উপরে এসেও খোলা যেত, এমন কিছু নেসেসারি না নিচ থেকেই খুলে আসতে হবে। অনেকেই উপরে এসে খুলে দর্শন করছে। এবার নিচে যাব, নিচে প্রচন্ড ঢালু রাস্তা। কাল মন্দির দর্শন খুব অসুবিধা কিছু নেই, শুধু খাড়াইটা বড্ড বেশি, আবার নামার সময় ঢালটা বড্ড বেশি। একটু দেখে শুনে ধীরে ধীরে উঠলে নামলে কিছুই অসুবিধা নেই, আরামসে যেতে পারো, ভালো লাগবে। এবার যাই মেল মার্কেটের দিকটা, আরেকবার ঘুরে নিই লাস্ট টাইম। এর উপর উইন্ডেমেয়ার হোটেলটা দেখো, এটা দেখাই যেত না। এই পাশের গাছটা যদি মনে করে দেখো, শুকিয়ে গেছে। এই পুরো গাছটাই এটা আড়াল হয়ে থাকতো,
এটা শুকিয়ে গেছে, শুকিয়ে দেওয়া হয়েছে যাতে এটার ম্যাল রোড একটা ভিউ পায়, আবার হোটেলটাও সবাই দেখতে পারে। উইন্ডেমেয়ার হোটেল লেখা। আর সব থেকে বড় কথা হলো, যারা আমার মুসৌরির ব্লগ দেখেছো তারা জানবে ওই বিষ্ণু প্যালেসে ছিলাম, ওখানে এরকম বাঁদরের ছেঁকে ধরে থাকতো। এখানেও দেখো পুরো জানলা খোলার উপায় নেই, পুরো বাঁদরগুলো ছেঁকে ধরে আছে। এগুলো হনুমান না, এগুলো আবার বাঁদর। আমরা এসে এই মেলের এখানে উইন্ডেমেয়ারের সামনে যে জায়গাটা, যে চত্বরটা আছে, ওই অনুষ্ঠান হয়, ওই সামনেটা এসে বসলাম। এখানে বসে থাকি খানিকক্ষণ, মেলটা দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো, দিয়ে হোটেলে চলে যাবো। ওটা আবার কি হলো, ওখানে ওই পায়রাগুলোকে খাওয়াচ্ছে, ওগুলো ওড়ে দেখতে খুব সুন্দর লাগে। এই যে এরকম ভাবে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এই যে উঠছে, মজা পাচ্ছে। আমরা এখানে ঘুরছি মেলার মধ্যে, যে পায়রা ওড়াচ্ছে আর একজন, ভালো লাগছে সকাল সকাল মেলে ঘুরে বেড়াতে। সকাল না, এখন দুপুর। যাই এবার ওই যে এখানে রামাডা হোটেলের পাশ দিয়ে যে নিচে জায়গাটা গেছে না, ওইখানে যাবো, ট্যাক্সি স্ট্যান্ডের ওইদিকে। ওই পুরনো চাণক্য বলে একটা হোটেল আছে পদ্মা রেস্টুরেন্টের পাশে, যেখানে আমরা প্রথম দিন খেয়েছিলাম। চাণক্য হোটেলে আগে আমরা প্রচুর খেতাম, এবার একবারে যাওয়া হয়নি, তাই আজকে লাস্ট দিনই এখানে খাচ্ছি মেলে, ওখান থেকেই খাবো। চলো যাই। এই যে এই রাস্তাটা দিয়ে, আস্থা বলে রাস্তাটা দিয়ে যাবো না ওই দিকে দিয়ে যাবো, পাইনি যে রাস্তাটা দিয়ে, দিক দিয়ে নামছি। চলো, আজকের ভিডিওটাই প্রথম দেখছো তাদের বলি, মেল মার্কেট, বাজার, ঘোড়া রাস্তা বলে দিকের মার্কেট, মহাকাল মার্কেট অ্যান্ড আমরা পেলিং গ্যাংটক ঘুরে কিন্তু এখানে এসেছি দার্জিলিংয়ে। সমস্ত ভিডিও চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, কোনো কারণে যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। বাজার দেখো, রাত্রেবেলা দেখিয়েছি, এটা সকালবেলার গ্লিমস। পেছনে বসে এত সুন্দর গান গাইছে, পাহাড়ি গান, বেশ ভালো লাগছে। ভাষা বুঝছি না, বাট সুরটা খুব সুন্দর, অথেন্টিক পাহাড়ি টিবেটিয়ান। দেখো আবার হোপটা খালি পেলাম গ্লেনারিজের সামনে, আবার ছবি তুলে নিলাম। ভাগ্যের ব্যাপার, মানে লটারি কাটতে হতো, এখন গ্লেনারিজে খালি পেয়েছি। 100 টাকার এই জ্যাকেটটা, এটা এত ফেমাস হয়েছে দার্জিলিংয়ের, প্রায় প্রতিটা লোককে দেখছি, স্পেশালি বাঙালি যারা ঘুরতে এসছে সবাই কিনে একটা করে পরে নিচ্ছে। কোয়ালিটি বেশ ভালো কিন্তু এটার। হাঁটতে তো ভালোই লাগে সব সময়, আমাকে তো দেখো আমি এসপ্ল্যান্ডেও ঘুরে বেড়াই, হাতিবাগানেও ঘুরে বেড়াই, ভালোই লাগে। আমার এই হাতটা সামহাও খুব কিছুতে মচকে গেছে বা ভারী কিছু টানতে গিয়ে ভীষণ ব্যথা, তাই এখান থেকে একটা ভলিনি স্প্রে কিনে স্প্রে করলাম, এখানেই করে নিলাম। খুব ব্যথা করছে, নাড়াতে পারছি না। আর এই যে চকলেট কিনে নিল একটা, খেতে খেতে ভাত খাবো এখনই, তো এখন চকলেট খেতে ইচ্ছা করলো, দেখলেই খেতে ইচ্ছা করে। চলো এবার যাই। আজকে বেশ রোদ, টেম্পারেচার আজকে থেকে ওই 1-2 ডিগ্রি বাড়বে, খুব বেশি না। কালকে রাত্রিবেলা আমরা শুতে পারছিলাম না, ডুবের ওপর আবার একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তারপরে শুতে পারলাম। রুম হিটার দিলে না আমার খুব কষ্ট হয়, ভীষণ একটা ড্রাই হয়ে যায়, ওই জন্য আমি রুম হিটারটা ঠিক পারি না নিতে। একটুক্ষণ চালিয়ে বন্ধ করে দিলাম সেটা আলাদা, না হলে পারি না। ওই চালিয়ে আমি শুয়ে গেলাম, ওটা হবে না। ট্যাক্সি স্ট্যান্ডের ওপর এই রামাডা হোটেলের সামনে গাছগুলো এরকম কালারফুল পাতা হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। খুব সুন্দর সুন্দর কিছু পিকচার আমি ক্লিক করছি, সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম সুচিস্মিতা ভট্টাচার্য অ্যান্ড মাই ফেসবুক পেজ সুচিস্মিতা ভট্টাচার্য সুচি সাগা, এটা কিন্তু অবশ্যই ফলো করো। খুব সুন্দর সুন্দর আমি কিছু পিকচার ক্লিক করেছি, যেগুলো ওখানে তোমরা দেখতে পাবে। এইদিকে চলে গেল রাস্তা, আমরা এটা দিয়ে এবার এই নিচে নামবো। এইদিকে গিয়ে ওই যে পদ্মা রেস্টুরেন্ট, বাজেটে বাঙালি খাওয়া, খুব ভালো খাওয়া, তার পাশে পরপর অনেকগুলো আছে। এদিকে আমরা যাচ্ছি চাণক্য, ছাড়িয়ে একটু এলেই এই দেখো চাণক্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে থাকারও জায়গা আছে। এই যে ধাবা লেখা, এখান দিয়ে ঢুকতে হবে। বিরিয়ানি, তন্দুর, বেঙ্গলি থালি, ইন্ডিয়ান, চাইনিজ। চলো এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানেই, চলো। আগে খেয়েছিলাম, বাট এখন না পরিবেশ পাল্টে গেছে, ভালো লাগলো না গিয়ে, ঠিক বেরিয়ে গেলাম। অন্য কোথাও খাচ্ছি দেখছি, সেখানে বলছি এটাতেও ভালো পাওয়া যায়, কিন্তু আমরা আগের দিনের ওই পদ্মাতেই খাচ্ছি আবার। চলো, লাল বলো, চাণক্য বলো, পদ্মা বলো, সব খাবারের মোটামুটি একই, রেটের খুব পার্থক্য পাবে না। আমাদের পদ্মার খাবার ভালো লেগেছিল, ওখানেই যে পদ্মা, যে
টেবিল প্যাডে লিখলেন কি কি আমাদের অর্ডার, একটা ফিশ থালি, একটা চিকেন থালি, গিয়ে দিতে গেল। এই দেখো দিয়েছো, চলো যা, ফেলো না। রেখে দে এদিক দিয়ে। আমরা আজকে একটা চিকেন থালি আর একটা ফিশ থালি অর্ডার দিয়েছি। ফিশ থালি ফর আস অ্যান্ড চিকেন থালি ফর রাম। ও আর ফিশ খাবে না। দেখো, যে ফিশ খেতে ভালোবাসে সে বলছে চিকেন খাবো, আর যারা অত মাছ ভক্ত নয় তারা এখানে এসে মাছ খেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এটা কিসের সবজি দিয়েছে বুঝতে পারছি না। মাছের ঝোল, ডাল, আলু ভাজা, পাঁপড়। এখানেও সেম, তার সাথে হচ্ছে চিকেনটা অ্যাড অন। আচ্ছা, বাজা যাবে। কেমন লাগলো? ডালটা ভালো করেছে, প্রচুর ডাল ভালো করেছে। চিকেনটা কেমন গো? একদম পাতলা লাল ঝোল। সবজিটা একটা বাহারি কিছু বানিয়েছে, আলু, বরবটি, ঝিঙে এসব দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু বেশ ভালো। পদ্মা থেকে খেয়ে বেড়ালাম, পদ্মার নিচ দিয়ে এই সাইড দিয়েও একটা বাজার গেছে। চলো দেখে আসি একবার। ঘুরলাম, ওই ম্যালের ওপরে মার্কেটগুলোই ঠিকঠাক দাম বলছে। কোনা খাচ্ছি ছোট দোকান, এরা কিন্তু ঠিক বলছে না, এরা উল্টা বেশি বলছে। দোকান চলো চলে যাই, আর যাবো না, মেলেই যাই। এখন আমরা মেলে ঘুরে আমাদের গাড়ি বললো 4:30 থেকে 5টায় আসবে, কোথাও গেছে কিছু ছাড়তে। তা এখন বাজে 3টে অলমোস্ট। আমরা গ্লেনারিস থেকে রাত্রে ডিনারটা নিয়ে নেবো। আজকে আমরা ওই প্যাটিস, পেস্ট্রি এগুলো খাবো, নিয়ে আমরা হোটেলে চলে যাব। ওটা একটু উঁচুতে, ওর চারপাশ থেকে মানে আরেকবার মেলে আসা পসিবল না, একদম 20 ইয়ার। ব্যাপার হচ্ছে কালকে না আমার বার্থডে, তো আজকে মিডনাইট ওই বার্থডে উপলক্ষে ওগুলোই খাওয়া হবে, ওই জন্যই নেওয়া, আর কিছু না। তাই ছেলে আর বাবা আগে যাচ্ছে, খুব প্ল্যানিং প্রোগ্রামিং হচ্ছে, ভালো। আসলে আমার ছেলে দেখে মা খুব প্ল্যানিং করে, এখন ও বেচারা তো আর করতে পারছে না, তাই বাবাকে সঙ্গে নিয়েছে। চল এখন আমরা ওটা কিনে নিই, দিয়ে মেলেই বসবো একটু, তারপরে গাড়ি আসলে বলেছি ফোন করতে, আমরা লাগেজ নিয়ে চলে যাব। চলো গ্লেনারিস ঢুকি। এদের এই বেকিং আইটেম, বিভিন্ন কেক, কুকিজ, টার্ট, এগুলোই খুব বিখ্যাত। এই যে বিস্কিট, বেশি দাম না কিন্তু, 70-80 করে প্যাকেট, নিতে পারো, খুব ভালো লাগবে। কিনে নিয়েছেন তাই আমি আর নিলাম না। চলো, এই যে এইগুলো আমরা নিলাম, এটা আগের দিন নিয়েছিলাম, বাকি কিছুই আগের দিনের না, আজকে সবই নতুন নিয়েছি। এই নেওয়া হয়েছে। দেখো কিছু চা, কফি মাগস, ম্যাগনেট, গ্লেনারিজের ভেতরেই কিছু জুয়েলারি, আর তার সাথে সাথে কিছু খুব সুন্দর লিপ বাম, চিক, ওই গ্লিটার। এই লিপ বামগুলো 100 রুপিস, 200, 300 এরমভাবে বিক্রি হচ্ছে। এগুলো বেশ সুন্দর একটা স্মেল দিচ্ছে, ফ্র্যাগনেন্সটা ভালো, ভালো লাগছে। বডি ওয়াটার এই সমস্ত আছে। কিরম কি জিনিস আমি জানি না, আমি একটা লিপ বাম নিলাম, আমার বার্থডে গিফট আমাকে আমার ছেলে দিল। এই যে এটা নাও নাও করে এটাও দিয়েছে, নেওয়া হলো। এবার আমরা মেলে যাই, একটু বসি, তারপর গাড়ি ফোন করলে চলে যাব, ব্যাগ নিয়ে উঠে সোজা সামিট। এখানে ছবিগুলো দেখো, এভারেস্টের পুরো ফুল একটা ভিউ নিয়েছে, অসাধারণ। মেলের ওপর একটু বসে আছি, চারপাশটার ভিউ এনজয় করছি। আজকেই তো এই মেলে লাস্ট, আবার যাবে দার্জিলিং আসবো তখন হবে। এবারটা অনেক গ্যাপ হয়েছে, এবার আসবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এবার আসবো।
তো চলে যাব। রাহুল আর আমি একটু আশেপাশেটা ঘুরে বেড়াচ্ছে, আমি বসলাম এখানে, বসে বসে একটু দেখি লোকজন, দেখে তারপরে চলে যাব। এখন 3:30 পার, 4:30 থেকে 5টার মধ্যেও আসবে বলেছে, আধ ঘন্টা আগে চলে যাব। তো এইটার ওপর উঠে এরা বসে আছে। ভালো ঘোড়া মেল রোড। এবার যাচ্ছি হোটেল, 5টায় ও বলেছে রাজভবনে দাঁড়াতে। তো এখন বাজে ওই 4:45। আমাদের এখান থেকে রিট্রিট গিয়ে লাগেজ নিয়ে ওখানে যেতেই 15 মিনিট হয়ে যাবে। দেখি দাদা আবার আসা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর দার্জিলিংওয়ালা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।